হ্যালো, আজকে এই কাগজের পদ্মফুলগুলো দিয়ে বানাবো পদ্মপুকুর। সবাইকে দেখছি খুব সুন্দর সুন্দর পদ্মপুকুর বানাচ্ছে, দেখে আমারও বানাতে ইচ্ছা হলো। কিন্তু ক্লে শেষ হয়ে গেছিলো আমার কাছে, আর ক্লে নিয়ে আসা পর্যন্ত আমার ওয়েট করতেও ইচ্ছা করছিল না। তো ভাবলাম কী দিয়ে পদ্মফুলগুলো বানানো যায়। মনে হলো কাগজ দিয়েই একবার ট্রাই করে দেখি কেরাম হয়। তাই কাগজ নিয়ে বসে পড়েছি পদ্মফুল বানাতে। কাগজ দিয়ে আমি প্রথমে পদ্মফুলের পাপড়িগুলো কেটে নিয়েছি। একটা একটু বড় সাইজের আর একটু একটু ছোটো সাইজের পাপড়ি নিয়েছি। আর এক একটা পাপড়ির মাঝখান থেকে কেটে নিয়ে একটা কাগজের ওপর আরেকটা কাগজ দিয়ে জুড়ে দিয়েছি, যাতে একটু গোল মতো হয়। আর এক্সট্রা যে কাগজটা বেরিয়েছিল ওটাকে আমি সমান করে কেটে নিয়েছি। এরপরে আমি একটা কার্ডবোর্ড গোল করে কেটে নিয়ে প্রথমে বড় যে পাপড়িগুলো ছিল ওগুলো কার্ডবোর্ডের সাইড থেকে বসিয়ে নিয়েছি। আর তারপরে ছোটো পাপড়িগুলো পদ্মফুলের ভেতর দিকটায় বসিয়েছি। আমি এখানে পদ্মফুল বানাচ্ছি, আর বাইরে একবার করে জোরে বৃষ্টি নামছে, আবার বৃষ্টি কমে গিয়ে রোদ উঠছে, আবার একবার বৃষ্টি নামছে। কখন থেকে এই চলে যাচ্ছে। আমার পাপড়িগুলো সব সেট করা হয়ে গেছে। এবার আমি বানাবো পদ্মফুলের মাঝখানের অংশটা। আমি এখানে একটা হলুদ রঙের চার্ট পেপার নিয়ে সরু করে কেটে নিয়েছি, আর নিচের দিকটা একটু অংশ ছেড়ে দিয়ে ওপরের দিকটা ঝিরিঝিরি করে কেটে নিয়ে কুইলিং পেপারের মতো রোল করে নিয়েছি। এটা না আমার দেখতেও খুব ভালো লাগছে, আর বানাতেও আমার এটা ভীষণ মজা লেগেছে। এবার এটাকে আমি বসিয়ে দেবো পদ্মফুলের মাঝখানে। আর পদ্মফুলগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এটাকে কালার করব। কালার করার জন্য আমি সফট প্যাস্টেল নিয়েছি, আর এই রানি কালারটার সাথে একটু হোয়াইট মিশিয়ে নিয়েছি, কালারটা একটু হালকা করার জন্য, যাতে ভালো লাগে দেখতে, খুব ডার্ক না লাগে। এবার আমি একটা একটা করে ফুল রং করে নেব। আমার কাগজ দিয়ে ফুল বানিয়ে একটা ভীষণ ভালো জিনিস লেগেছে, যেটা হচ্ছে আমাকে শুকোনোর জন্য সময় দিতে হয়নি। ক্লে দিয়ে বানালে আমাকে শুকোনোর জন্য সময় দিতে হতো, আর সেই সময়টা অপেক্ষা করাটা খুব মুশকিল। আর দেখো আমার ফুলগুলো বানানো হয়ে গেছে। দেখো আমি পদ্মফুলের পাতাগুলোও বানিয়ে নিয়েছি। এই পাতাগুলো বানানোর ভিডিওটা কোনোভাবে আমি হারিয়ে ফেলেছি, আমার কাছে আর নেই। আর ওই নৌকাটা আমি কার্ডবোর্ড দিয়ে বানিয়েছি, আর বেসের জন্য আমি একটা কার্ডবোর্ড নিয়েছি। মানে আমার হাতের সামনে যা যা ছিল আমি সেইগুলোকেই ইউজ করেছি। এই বেসটাতে প্রথমে আমি ব্লু কালার করে নিয়েছিলাম, যেটা আমার ভালো লাগছিল না। তারপর সেটার ওপর থেকে জেসো দিয়ে আবার সেটার ওপর গ্রিন কালার করেছি। মাঝখানেরটা গ্রিনের সাথে আমি একটু হোয়াইট মিশিয়ে নিয়েছি, আর সাইডেরগুলোতে ডার্ক গ্রিন কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো এটা আমার শুকিয়ে গেছে। এরপর আমি এর ওপরে করব ভার্নিশ, কারণ আমার কাছে রেজিন নেই, আমি ভার্নিশই ইউজ করেছি। আমার বেসটা শুকিয়ে গেছে। এবার আমি একটা একটা করে পদ্মফুল, পাতা, নৌকা সব এটার ওপর বসিয়ে নেব। আমি এই সময়টার জন্যই প্রথম থেকে অপেক্ষা করছিলাম যে কখন সেই সময়টা আসবে যখন আমি পদ্মফুলগুলো এটার ওপরে বসাবো। নৌকাটা আমি কালার করিনি, কারণ আমার কার্ডবোর্ডের কালারটা বেশ ভালো লাগছিল। আর এরপর আমি সাদা দিয়ে একটু সেই জলের মতো এঁকে দিয়েছি। রেজিন যেহেতু ইউজ করিনি, তাই জলের এফেক্টটা অত ভালো করে বোঝা যাচ্ছিল না। তো আমি চেষ্টা করেছি যা যা আমার কাছে সেই মুহূর্তে ছিল সেটা দিয়েই বানানোর। তো দেখো আমার পদ্মপুকুর হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো বলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।